একদিকে ব্যস্ত সবজি বাজার, অন্যদিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল, আবার একদিকে বহরমপুর স্টেশন, অন্যদিকে জাতীয় সড়ক যাওয়ার রাস্তা। বহরমপুর স্টেশন রোডে যানজট নিয়ে নাজেহাল আম জনতা। পার্কিং নিয়ে বিবাদের জেরে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। নেপথ্যে কি দেখুন বিস্তারিত। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. রবিবার সকালে রক্তারক্তি কাণ্ড বহরমপুরের স্বর্ণময়ী বাজারে। গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে চলল ছুরি, হাসপাতালে আহত। অভিযুক্ত দোকানদারকে আটক করেছে পুলিশ। বিবেকানন্দ স্ট্যাচু থেকে মেডিকেল কলেজ লাগোয়া যে রাস্তা, স্বর্ণময়ী বাজারে দুপাশ দিয়ে বাজার, সামনেই ফুটপাত দখল, পাশাপাশি রাস্তার উপরেই ময়লা পড়ে, আর সেই রাস্তাতেই নিত্য নৈমিত্তিক জ্যামের শিকার যাত্রীরা। তবে এ তো প্রত্যেক দিনের ঘটনা, তবে সেই প্রত্যেক দিনের ঘটনাই আজ যেন অন্য আকার নিল। এই মুহূর্তে আমরা রয়েছি স্বর্ণময়ী বাজার সংলগ্ন বণিক মেটালসের সামনে, আর আজ সকালে এই দোকানের সামনেই গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয়, আর সেই বচসার থেকেই হাতাহাতি এবং তার জেরে এক যুবক ছুরিকাহত। আশঙ্কাজনক অবস্থায় সেই যুবককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ লাগোয়া বাজারে দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলার জেরে ছুরিকাহত হয়েছেন বহরমপুরের বাসিন্দা দিব্যেন্দু ভট্টাচার্য। দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে বিবাদ থেকেই ছুরি মারা হয় বলে অভিযোগ উঠেছে এক দোকানদারের বিরুদ্ধে। যুবকদের পরিবারের দাবি, স্টেশন রোডে একটি বাসনপত্রের দোকানের সামনে বাইক রেখে মুদিখানার বাজার করছিলেন ওই যুবক ও তার সঙ্গী। সেই সময়েই বাসনপত্রের দোকানদার তাকে ছুরি মারেন বলে জানা গিয়েছে। সমস্ত টুকটুক দাঁড়িয়ে থাকে, সেরকম রাস্তার মধ্যে আমরা মোটরসাইকেলে দাঁড় করেছিলাম। মাল কিনতে গেছিলাম, মুদিখানা মাল, চাল আর তেলটা কিনতে গেছিলাম। দিয়ে ওর দোকানদার নেশা করেছিল, গালাগালি করছিল। গালাগালি করতে গিয়ে আমার যে দাদা ছিল, ওই দাদা দোকানদারকে বলে কেন ইয়ে করেছে, হাতাহাতি মানে ধাক্কাটা কী হয় তা করতে করতে দোকানদার চাকু বের করে এনে এই জায়গাটা কুপি দেয়, আর গলায় দুটো দাগ মেরেছে, আর পেটটা কেটে দিয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দোকানদারকে আটক করেছে পুলিশ। আহতের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও অভিযুক্তের দাবি তিনি নিরাপরাধ। দোষ দিচ্ছে তো আপনি তো চাকু মেরেছে বলে। আমার বাসনের দোকান, এবার কোথায় লেগেছে ওই জানে। তবে এই ঘটনায় সামনে আনছে বহরমপুর স্টেশন রোডে যানজট, পার্কিং নিয়ে সমস্যার নিত্যদিনের ছবি। বহরমপুর রেল স্টেশন থেকে শুরু করে চোয়াপুর ফ্লাইওভার ধরে হাজার হাজার মানুষ শহরে প্রবেশ করেন। এখানেই অবস্থিত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং ঠিক তার বিপরীত দিকে স্বর্ণময়ী বাজার। এই ব্যস্ত রাস্তাতে নেই পার্কিং স্পেস, রাস্তাতেই থাকে বাইক, টোটো, গাড়ি রাখা নিয়ে বচসা এখানে নিত্যদিনের ঘটনা। স্থানীয়দের দাবি তার জেরেই এদিনের ঘটনা। ঝোড় ঝামেলা এখানে বাজার এলাকা, ঝোড় ঝামেলাটা হতেই থাকে, আমরা প্রায় দেখি হতেই থাকে। এই রাস্তাটা যদি ফাঁকা থাকতো, এইদিকে মেডিকেল কলেজ, এদিকে বাজার, এটা বাজার মানে এটা মেডিকেল বাজার ঘাটের লেগে এটা জাম থাকে, 24 ঘন্টায় জাম। পুলিশের সঙ্গে থাকে, মানে লাঠিচার্জ হঠাৎ করার চেষ্টা করে ওরা। যদি ফাঁকা থাকতো বলছে এই ধরনের ঘটনা ঘটতো না, ফাঁকা থাকলে এটা ঘটে গেলে এরকম ঘটনা ঘটতো মনে হয় না। যানজট না থাকলে তো এরকম ঘটনা ঘটতো না। যানজটের কারণে গাড়ি ধোয়াধুয়ি করে বাচ্চা হওয়ার পরে এই ঝামেলাটা হয়েছে। সরব হচ্ছেন এলাকার মানুষও, চাইছেন পার্কিং এর ব্যবস্থা। তবে যা পরিবেশের যা অবস্থা, এই রাস্তার রাস্তা লাগোয়া যে দোকানগুলো, মানে আমরা গাড়ি ঘোড়া নিয়ে এসে দূরে কোথাও রেখে আসতে হয়, নাহলে রাস্তার সামনে রাখতে হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানুষ এইভাবে যদি যানজট পরিষ্কার না পায়, মানুষ চলাচল করবেই বা কী করে, এটা প্রশাসনের একটু ভেবে দেখার প্রয়োজন। বলবো যে প্রশাসনকে যে যদি রাস্তাটাকে ক্লিয়ার করা হয় তো খুবই ভালো হয়, তার কারণ যে রাস্তায় যাতায়াতে খুব সমস্যা হয়, বিশেষ করে ওই হসপিটালের গেটের সামনে খুবই সমস্যা হয় আমাদের। কারোর দোকানের সামনে হট করেই কোনো বাইক থমকে যায়, আবার কারোর দোকানের সামনে সার দিয়ে দাঁড়িয়ে থাকে টোটো। আর এই টোটো গাড়ি সবের অত্যাচারে রীতিমতো বহরমপুরের মানুষ যে কতটা জর্জরিত তার বলার অপেক্ষা রাখে না। একদিকে স্বর্ণময়ী বাজার, তার উপরেই রাস্তার ধারেই ডাস্টবিন, সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি প্রত্যেক দিন সৃষ্টি হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এই রাস্তার মোড়ে, এবং তা নিয়ে বহু মানুষের অভিযোগ প্রত্যেক দিন নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়েন। প্রশাসনিকভাবে একজন সিভিক বা দুজন সিভিককে কন্ট্রোল করতে দেখা যায়, কিন্তু এত বড় যানজট কন্ট্রোল করা সত্যি বলতে আদতে সম্ভব কিনা সে নিয়ে প্রত্যেক দিন এই শহরের মানুষ কিন্তু প্রশ্ন তোলে। আর কবে ঘুম ভাঙবে প্রশাসনের, আর কবে এই প্রশ্নটা কিন্তু সকলে করছেন। তবে এতেও কি ঘুম ভাঙবে কারো? কবে যানজট মুক্ত হবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সামনের রাস্তা? থাকছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।